আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাপিত জীবন, এখন আমরা দাঁড়িয়ে আছি জাপিত জীবনের টিম মোটামুটি এটা মক্কাতুল মুকাররমার কবুতর চত্বরের ঠিক সামনে হিজরা রোডের মাথায় শুরুতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন ঠিক ক্লক টাওয়ার, এটা দেখছেন যেটা ক্লক টাওয়ারের পেছনের অংশ এটা। আমরা আরো দুজন আছি আমাদের সাথে। আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো আজকে। তো খাওয়া দাওয়ার জন্য ব্রো কি খাবো এটা নিয়ে আলোচনা চলছে। আমার সাথে আরো দুইজন আছে, আসেন। এইখানে আমার সাথে দুইজন আছে, যেই আমরা তিনজন মিলে আছি খাওয়া দাওয়া করতে যাব। সাথে আরেকজন আছে ক্যামেরাম্যান, যে ক্যামেরাতে কাজ করছে। এ হচ্ছে মাহিম। এ হচ্ছে বিখ্যাত কি বলবো, চিটাগাং এর বিখ্যাত বড় ব্যবসায়ী, মূলত ট্রাভেল এজেন্সির তার ব্যবসা বা বিজনেস আছে। আর এখানে হচ্ছে আমাদের সাথে তামির আছে, ও আলেম, ওরও হজ এবং ট্রাভেল এজেন্সির আছে, বিজনেস আছে। বাট সে হচ্ছে এই লাইনের বিগ বস, এবং তাদের পারিবারিক বিজনেস মোটামুটি কত 27 থেকে 30 বছর হলো তার মামার সাথে এই বিজনেসে সে সম্পৃক্ত। আমরা আসছি, আমরা একসাথেই থাকতেছি, ঘুরতেছি, এবং আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে যাব। দর্শক আমাদের সাথে থাকেন। আমাদের মক্কা এবং মদিনার পরিক্রমায় আজকে আমাদের পার্ট হচ্ছে আমাদের একটু খাওয়া দাওয়া করতে যাওয়া। চলেন আমরা এই পেছন থেকে হাঁটা শুরু করি। ওখানে টুপি টুপি হিজরা রোড থেকে একটু বামে আসছি, এখান থেকে একটু পাহাড়ি এটাতে উঠবো, উঠে আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, ওর লক্ষ্য আজকে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে যাওয়া। এখানে আমরা হয়তো বা মক্কা মদিনার আগের ভিডিওগুলোতে আমার চুল দেখছেন, যেহেতু উমরা করার সাথে চুল ফেলে দেওয়ার একটা সম্পর্ক আছে। এটা একটা উমরার একটা অংশ। আমরা গতকাল উমরা করেছি, গতকাল না গত পরশু বেসিক্যালি, মানে গত পরশু রাতে তখন চুলগুলো ফেলে দিয়েছি। তাই এখন আমার মাথায় কিন্তু কোনো চুল নাই। চুল ফেলে দেওয়ার পরে কিন্তু বেশ ভালো কিছু মন্তব্য পেয়েছি আমাদের বন্ধু বান্ধব বা পরিচিত এখানে আছে, যে চুল ফেলে নাকি ভালোই লাগছে, খারাপ লাগছে। সুতরাং আমিও আশা করি চুল ফেলে আমাকে ভালো লাগবে। খারাপ আছে, চলেন আমরা আগে কিন্তু একটু ঢালবো না, ভালো আমরা এইখানে আসছি। এইখানে যে পাহাড়গুলো আছে, সরি এখানে যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু পাহাড়ের উপর। মোটামুটি এই যে আমরা বাম পাশে একটু যদি দেখি, বাম পাশের এই হোটেলটা একটু, এটা একটা উঁচু ঠিক পাহাড় বা টিলার উপরে। ডান পাশে যেটা দেখছেন এটাও। এবং এখানে কিন্তু টানেল, টানেলটা দেখা যাচ্ছে, যদিও আগে দিক দিয়ে পায়ে হেঁটে এখান থেকে খুব ইজিলি মসজিদুল হারামে চলে যাওয়া 2 মিনিটে। রাস্তাটা একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এটা বন্ধ করে দেওয়া, এই জন্য যাওয়া যায় না। বাস এখন আমরা একটু সামনে গিয়ে টানেলটা দেখতে চাই। একটু সামনে যাব, সামনে গিয়ে টানেলটা দেখবো। আমরা এই কোনায় আসছি, সামনে সামনের এই যে ক্লক টাওয়ার, মূলত টানেলটার ওই পারেই ক্লক টাওয়ার, এবং এখান থেকে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার। টানেলটার ওই পারেই ক্লক টাওয়ার। আগে পায়ে হেঁটে খুব ইজিলি চলে যেতে পারতো এখান থেকে সবাই, এখন যাওয়ার অপশনটা বন্ধ, এই জন্য যাওয়া যাচ্ছে না। ক্লক টাওয়ারের পরে দুটো বিল্ডিং এর পরে এই জায়গাটা, এটা এই অংশে, হ্যাঁ এটা এই অংশে, ক্লক টাওয়ারের এই অংশে, এবং টানেলটা দেখতে পাচ্ছেন। এবং ডান পাশে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা ডানে পাহাড়টা দেখি, এই যে পাহাড়ের যে বিল্ডিং, এটা হচ্ছে ডানের পাহাড়, এবং এটা দেখা যাচ্ছে। আমরা এখন ওই যে পাকিস্তানি হোটেল চলে আসছে, জমজম রেস্টুরেন্ট, এটা পাকিস্তানি হোটেল। আমরা এখানে খেতে যাবো। আর যে বাসের কথা বলছিলাম, এই বাসগুলো যাচ্ছে এখান থেকে, বিভিন্ন হোটেল এদিক থেকে তাদের বাসগুলো সার্ভিস দেয়, সেই বাসগুলো এখান থেকে যাচ্ছে। তাহলে আমরা রেস্টুরেন্টে প্রবেশ করি।
একটু রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো, ঢুকে তার বেস্ট আইটেমটা কি সেটা একটু জানবো, তারপর আমরা সেটা অর্ডার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Wait, how are you? Alhamdulillah. Well, so we heard that there is few item that is very good in taste. So which one you suggest over here among all of these items? We have the best chicken. Mm-hmm. Chicken barbecue with rice. Mm-hmm. Chicken barbecue with rice. Whole chicken Okay. with rice. So this one is the best for the taste. Best for the taste. So how many person can consume this? 3 to 4% can. 80%. What about the price? The price is 44 real full chicken with rice. Okay, for chicken. So how many kilos like that for this would you? 1 kg chicken. Some kg chicken and 2 kgs with rice. So if people wants to came from Westfala or the Ibrahim Khalil from here, so then what could be the best location? This location is in Shara Hijra, Sorry. opposite side of Funduk. This one, Saifan Toba. Okay, fine. Saifan Masjid. Now the name is Saifan Masjid. So now we are going to order this one, and so let's taste what is the taste of this item. So how long it will take to? It will take 15 to 20 minutes. So is there any specialty that we are going to get? Inshallah, inshallah, I will give. Okay, let's see. So let's wait in outside. Okay, no problem. So let's see. That's it, please. That's it, inshallah. এইটা হচ্ছে কিচেন, এইখানে মূলত কাজটা হবে। স্যার আমরা এই ভাই আছেন, সে কাজটা করে দিবে, সে খাবারটা রেডি করে দিবে। সো আপনি দর্শক সবাই থাকেন এখানে, আপনি দেখবেন কিভাবে রেডি হচ্ছে এবং কিভাবে কাজটা হচ্ছে। দর্শক আমরা একটু ভেতরে গিয়ে দেখতে চাই কিভাবে এটা রেডি হচ্ছে। যদিও কিচেনে ঢোকা রেস্ট্রিকশন, বাট আমরা স্পেশাল অনুমতি নিয়ে কিচেনে ঢুকতেছি। এখানে মিক্সচার যেটা দেখা যাচ্ছে, এখানে আটা মিক্সচার হচ্ছে, এখানে এখানে খামিরটা রেডি হচ্ছে। তো সবাই পাকিস্তানি আইটেম। আর এটা সেই ওভেন যেখানে মূলত রুটিটা প্রসেস করা। আমরা যদি রুটি খাচ্ছি না, আমরা রাইস দেখাবো। আমার ক্যামেরা ওখানে যাচ্ছে। আর এইটা হচ্ছে চিকেনটা রেডি হবে এখানে। তো লেটস সি, আমরা একটু স্পেশাল অনুমতি নিয়ে আসছি এখানে চিকেনটা রেডি করার জন্য। ইনফ্যাক্ট আমাদের যিনি রেস্টুরেন্টের মালিক, সে নিজেই চলে আসছে এটা দেখানোর জন্য। Actually, this chicken came from where? It's the local Saudi chicken. Local Saudi chicken, yes. Fresh chicken. But in Bangladesh, we have got this chicken that was actually not good for health. That they're using the medicines and the antibiotic basically. Yes, sir. And the feeding item are not good for health. The doctor suggests that you should not eat those chicken in Bangladesh. Yes, yes. But here is the There was Saudi. yes, there was Saudi government and Galadia and the doctors team. Every week they will come here and inspections, all things, our oil, chicken, meat, everything. Regularly they check and monitor the Monitoring everything that we have in it. সো আমরা উই আর গোয়িং টু গেট দিস বেসিক্যালি। যে চিকেন গুলো হচ্ছে, উনি আসছেন নিজেই অ্যাডভাইস করার জন্য কি হবে বা কিভাবে হবে। তো সেটা আমরা দেখতেছি। ক্যামেরা বেশি কাছে নিও না। ওকে, সো ইট উইল টেক মোর দেন লাইক 15 or 20 মিনিটস। 15-20 মিনিট লাগবে। এখানে কিছু রিজার্ভ চিকেন আছে, আমাদেরকে স্পেশাল কিছু জুসি টেন্ডার, একেবারে যেটা আমরা পছন্দ করি, জুসি ফিল আসবে সেটা। ওকে, দেন এখানে যেটা আছে মরিচ গুলো, যে চিকেন মরিচ গুলো এবং সালাদ, এবং এই যে সেই বড় বড় পেঁয়াজ যেগুলো আমরা সাধারণত খাই না। Special chutney. And this is the special চাটনি, স্পেশাল, এটা হচ্ছে স্পেশাল চাটনি এইখানকার চিকেনের জন্য। হোপফুলি আমরা উইল এনজয় দ্যাট মিল ইনশাআল্লাহ। আমরা হয়তো এটা এনজয় করবো মনে হচ্ছে আমার। সো এটা প্রসেসিং চলতে থাক, আপনারাও দেখতে থাকেন। আর এই যে এখানে ফ্রিজ, এখানে হচ্ছে মূলত এই ইয়ের আরেকটা প্রসেসিং, যেখানে গ্রিল খাই আমরা। গ্রিলের এখানে গ্রিলের দায়িত্বে আছে ভাই। आप कुछ बोल सकते हैं? ये शोया अच्छा होता है, शोया है ये माशाल्लाह अच्छा होता है शोया। प्लेटफॉर्म भी अच्छा है। তো আমরা এখানে রুটিগুলো হওয়াও দেখছি, আর ওখানে আমাদের চিকেনটা রেডি হচ্ছে। ইন দ্য মিন টাইম আমরা একটু বসে ওখানে গল্প করব। তো তারপরে ওটা রেডি হয়ে এখানে চলে আসবে বসালে।
দর্শক আমরা একটা রুটি দেখতে যাচ্ছি, হ্যাঁ, এই যে সেই বড় বড় বিশাল বিশাল তন্দুর এখানে রেডি হচ্ছে, পাকিস্তানি তন্দুর যেগুলো আমরা খাই। এটা খেতে হলে দর্শক আপনাকে কিন্তু গরম অনেক, এটা কিন্তু মক্কাতেই আসতে হবে আর এই জমজমে আসতে হবে, যে লোকেশন আপনাকে অলরেডি বলছে, এবং স্মেলটা কিন্তু অসাধারণ। এই যে আমার হাতে স্মেল দেখে গেছে, স্মেলটা কিন্তু অসাধারণ। কিচেন থেকে বের হয়েছি, হ্যাঁ, বের হয়ে একটা মজার জিনিস দেখে, এখানে একটা বিশাল সুন্দর একটা কেতলি দেখা যাচ্ছে। কেতলিতে মূলত চা, এখানে চা দেখা যাচ্ছে, চা অসাধারণ চা হবে বোঝা যাচ্ছে কেতলিটা দেখে। খুব সুন্দর লাগতেছে, ঢেকে রাখা হয়েছে যেন গরমটা মজবুত থাকে, মানে গরমটা যেন ঠিকঠাক থাকে, এই জন্য এটাকে ঢেকে রাখা হয়েছে। এটাও একটা মেশিন আছে, বাট এই চাটা ডেফিনেটলি স্পেশাল একটা কোনো চা, যেটা একটা কিচেনের সাথে রিলেটেড আছে এবং এখানে আছে। সো আমরা আর 2-3টা কোশ্চেন করবো ভাইকে, সেই 2টা কোশ্চেন। So actually I had on few questions. So since you are from Pakistan, Yes. but why you are interested to do business in over here in Mumbai? So is there any reason in background? Yes, there was in Pakistan we have the situation with inflation. That's why we are coming to here. And So from how long back? I'm born here. My father is work here. My father work here. Yes. It's very long. Yes, since very long. 45 years. 45 years. Yes, yes. And you're doing same business. Yes, in business, restaurant business. We have 13 restaurants 13 in Makkah. 13 in Makkah, nearby the Haram. All nearby the Haram. Same restaurant. Alhamdulillah. Yes, same restaurants. Same name or another name? 4 rents with the same name. The others was the other's name. Okay. So you are operating this for 13 years. Yes. Alhamdulillah. Sound this. And when that means your father started this one, right? Yes, my uncle is studies this Then 45 years. 45 is living. তো আমরা কিন্তু এটা জানতাম না আসলে, এটা যেটা জানলাম যে 45 বছরের পুরনো একটা রেস্টুরেন্ট এখানে মক্কাতে আছে, যেটাতে আমরা খাওয়ার জন্য আসছি। এন্ড ইট সাউন্ডস গুড যে তার 45 বছরের অভিজ্ঞতা আমাদেরকে দিয়ে দিচ্ছে, যেটাতে আমরা খাবো। দেন হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্কিং হিয়ার রাইট? Overall, we have 550. All are Pakistanis? No, there was Misri, Afghanistani, Bangladeshi, and Indian. But the restaurant is the Pakistani. Yes, the restaurant is Pakistani. Item and menu is We have 10 to 15, 10 to 10 restaurants of Pakistani, Okay. and the others are Arabic and Pakistani touch. Arabic, Pakistani, and Bengali, and Indian touch. which item you cover? We have mandis, like mandis, kebab, Turkish kebabs, and Turkish shish taoub. So Yes. where is the location of this Arabic one? So we would like to Yeah, try what if you want to try, go to the Gaza, the opposite side of Masjid Jinn. There was a Matam Hijaz and Matam Zamzam. Okay. Down is Matam Hijaz, the upstairs is Matam Zamzam. Okay. There was Arabic restaurants and mix of Pakistani restaurants also. Okay. So name is Name is Matam Zamzam and Matam Al Hijaz. Okay, please. We'll try over there. So let's try today here. Inshallah. Hopefully there will be a very good taste. We are going Inshallah. to Inshallah. taste a very good one. Hopefully. Inshallah. You will get. So Inshallah. by the way, actually I forgot to ask you something. My name is Muhammad Ali. Muhammad Ali. Okay, fine. Muhammad Ali is basically he's carrying the inherent, like the legacy. Yes. His father, right now he's carrying, maybe his son who's carrying this, but it's very interesting that they have like the Terota restaurant in মক্কাতে আছে বা তারা ব্যবসা করছে। This is the very good one. মানে এরকম পাওয়াটাও মুশকিল, তারা এটাকে ধরে রেখেছে। So let's say আমরা ট্রাই করব, ভেতরে আমাদের খাবার রেডি হচ্ছে, আর একটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। So anything more you would like to say? Jazakallah. I will have. Inshallah. Hope we will be happy with our hospitality. Inshallah. ইনশাআল্লাহ। Have a seat, please. জাযাকাল্লাহ। আমরা এখানে অলরেডি বসছি, আমরা এইখানে বসছি সবাই মিলে, এখানে একটু দেখবো। আমরা বাইরে বসে থেকে খাবো, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। ফয়সাল ভাই কি খবর? আছি আলহামদুলিল্লাহ। হরে হয় এখন হরে রাজমহল হোটেল মাশাআল্লাহ মাশাআল্লাহ। সারা আমাদের দাঁড়াও কলি হোটেল বাইরে বেনা স্পেশাল, একেবারে স্পেশাল, সুপার স্পেশাল খানাটা চলে আসছে, দেখতেই ভালো লাগতেছে।
হবে তো আমরা এটা খাবো ইনশাল্লাহ, এই সেই স্পেশাল চাটনি যেটার কথা বলা হয়েছে ভাই নিয়ে আসছে। আর ভাই ये क्या है? ये कौन बना रहता है ओ रायता, ये रायता है। ये আর ये है চাটনি है। আর এটা মরিচ, বড় বড় মরিচ গুলো যেগুলো দেখছি আমরা, সেই বড় বড় মরিচ এখানে আছে। আর চিকেনটা স্পেশাল করে দেওয়া হয়েছে। ডেকোরেশন ইজ রিয়েলি নাইস, সত্যি ভালো লাগতেছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, খুবই ভালো লাগতেছে। আমরা এখন খাবো ইনশাআল্লাহ, খেয়ে দেখবো। বাট দেখে মনে হচ্ছে যে এটা খাবারের টেস্টটা অসাধারণ হবে। আমাদের অ্যাকচুয়ালি মানে উই আর ভেরি প্লেস টু সি দিস প্ল্যাটার। যদিও বাংলাদেশি টাকাতে দাম হিসাব করলে মনে হবে অনেক টাকা, বাট এটা দেখে একটা মানে আছে না যে আই ক্যাচিং, মানে চোখ দিয়ে দেখে ভালো লাগতেছে। দিস ওয়ান ইজ সামথিং লাইক দিস, এটা খুবই ভালো লাগতেছে ইনশাআল্লাহ। আমরা চামিস না, মনে হয় হাত দিয়ে খাবো, দেখি ইনশাআল্লাহ। আমরা একটু নর্মাল পানি নিতে চাই, নর্মাল পানি দিন ভাই, আমাদের একটু নর্মাল পানি দিন, নর্মাল। হ্যাঁ নর্মাল নর্মাল, গরম গরম, হ্যাঁ গরম গরম চাইয়ে। ঠিক আছে ইনশাআল্লাহ, লেটস কন্টিনিউ উইথ। এই আমরা স্টার্ট করি, আমরা খাবারটা খেয়ে স্টার্ট করি, আমরা দেখি কেমন। এই সবাই শুরু করো। বিসমিল্লাহ, চিকেনটা দিই। চিকেনটা যদিও বারবিকিউ, বাট ডেফিনেটলি একটু ডিফারেন্ট এটা। হ্যাঁ দেখাই, একটু ক্যামেরার কাছে আসলে দেখতে পাবেন। এই যে খুব সুন্দর জুসি জুসি হয়ে গেছে, খুলে গেল। হ্যাঁ রিব, রিয়েলি গুড। আর একটু দেখাই, এই যে একদম লেমন স্পেশাল। হ্যাঁ একটু লেমন ইউজ করতে হবে এটাতে, লেমন দিলে খুবই বেশি মজা লাগে। সুপার সুপার, ডেফিনেটলি লাইক দিস, ফুল পাওয়ার, ডেফিনেটলি ইউ শুড ট্রাই। আমরা খেতে থাকি, আপনার সাথে থাকেন। যেহেতু আপনাদের খাওয়াতে পারবো না, ক্ষুধা লাগলে নিজেরা খেয়ে নেন, আমরা একটু খেতে থাকি। খাও। আমরা সব শেষ করে ফেলি, কিছু বাকি নেই। আলহামদুলিল্লাহ খাবারটা ভালো ছিল, আমাদের সবারই পছন্দ হয়েছে, সবারই ভালো লেগেছে। এবং আমরা পরে এক্সট্রা রাইসও নিচ্ছি। টেস্ট সুন্দর, খাবার স্বাদ সুন্দর, আমাদের সবারই ভালো। আমরা যেটা বলেছিলাম, আমরা একটু চা খাবো, সেই চা খাবার শেষ, খাবার শেষে আমরা একটু চা খেতে যাচ্ছি, সেই পাকিস্তানি চা। ইচ্ছা করো। অনেক চা। এই সেই চা, বিখ্যাত চা যেটা দেখা যাচ্ছে। একটু মুখে দিয়ে দেখি টেস্ট কেমন হয়। আমাদের সে রব্বানি চা আছে না, রব্বানি চায়ের মধ্যে কিছু নেই, যদি একটু মিষ্টিটা বেশি, বাট সেম অ্যাজ লাইক রব্বানি চা। সব আমরা ফার্ম খেলাম, পুরোটাই খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, টেস্টও ভালো ছিল। এখন আমি সবাই মিলে চা খাবো, তারপর ইনশাআল্লাহ আবার আমাদের দিকে চলে যাবো। তো আমরা চেয়েছি দেখাতে যে আসলে বাইরের দেশে এসেও খাবারের টেস্টটা কেমন হয়, কি হয় বা কিভাবে খায়, এটা দেখতে চেয়েছি, দেখাতে চেয়েছি। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা জাতীয় টিমের সাথে থাকবেন। সামনে ইনশাআল্লাহ আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।